মমতা ব্যানার্জি যখন রড টানা নিয়ে ব্যস্ত ছিল, তখন আরেকদিকে এক 24 বছরের মেয়ে গণধর্ষণের শিকার হলো। সে হলো এক ল কলেজের 24 বছরের ছাত্রী, আর যে গণধর্ষণ করলো সেও ছিল সেই ল কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্রা। মেয়েটিকে গণধর্ষণ হতে হলো কেন তা নিয়ে এখন আমি বলছি। মেয়েটিকে মনোজিৎ মিশ্রা প্রস্তাব দিয়েছিল বিয়ের। সে তাকে মানা করেছিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার একটি বয়ফ্রেন্ড আছে, আমি তাকে খুব ভালোবাসি। তারপর মনোজিৎ মিশ্রা তাকে বলেছিল, ঠিক আছে, তোমার যদি বয়ফ্রেন্ড আছে তবে তুমি আমার সাথে যৌন সম্পর্ক লিপ্ত হও। কিন্তু তাতেও মেয়েটি মানা করেছিল, বলেছে আমি এসব করতে পারবো না, আমার বয়ফ্রেন্ডকে আমি খুব ভালোবাসি, আমি তাকে ঠকাতে পারবো না। তারপরে সে গার্ডের রুমে টেনে হেঁচড়ে মেয়েটিকে নিয়ে গেল এবং গণধর্ষণের শিকার হতে হলো এই মেয়েটিকে। সেই মেয়েটি অনেক কেঁদেছে, অনেক পা ধরেছে, অনেক ওকে অনুরোধ করেছে, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এইভাবে কাজ করো না। কিন্তু ওরা শুধু গণধর্ষণ করেনি, ওরা মেয়েটির ভিডিও করেছে। 3 ঘন্টা ধরে যে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে তার একজন ভিডিও করেনি, দুজন মিলে ভিডিও করেছে। একজন রুমের ভিতর থেকে ভিডিও করেছে, একজন বাইরের থেকে ভিডিও করেছে। মনোজিৎ মিশ্রার সাথে আরও যে 2 দানব ছিল তারা হলো প্রমিত মুখার্জি ও যাদেব আহমেদ। ওরা মিশ্রাকে সমান অপরাধী হয়েছে। সে নাকি 1 বছর আগে আরজিকরের ঘটনাতে প্রতিবাদ করেছিল সেই ডাক্তার মেয়েটির উপর হওয়া রেপ কেসে। সে তৃণমূলের নেতাও ছিল। সে নাকি আজ সেই সেম ঘটনা করলো। তাতে থেমে থাকা যায় না, কারণ আজ সামনে এসেছে তার নামে এই একটি কেস না, সে অনেক মেয়েকে অনেকভাবে প্রলোভন করেছে, কিন্তু কেউ তার নামে কোনো কেস করেনি। আজ তার নামে একটি নয়, 7টি 8টি কেস তার নামে উঠে এসেছে। সে আজকের দিনে বলেছে যে মেয়েটিকে যে রেপ করেছে সেই মেয়েটিকে ভয় দেখিয়ে বলেছে যে ভিডিওটি লিক করে দেবে, কিন্তু মেয়েটি যে ভয় পায়নি তাই সাহসের কথা। সে ভয় না পেয়ে পুলিশের কাছে তার সব কথা যে বলেছে সেটাকেই আমরা সাব্বাসী দিতে পারি। মনোজিৎ মিশ্রা মেয়েটিকে ভয় দেখিয়েছে, সে যদি বাইরে গিয়ে কেসটি বলে তার সম্বন্ধে তাহলে তার ভিডিওটি নাকি ভাইরাল করে দেবে। কিন্তু মেয়েটি সত্যি কোনো ভয় না পেয়ে বাইরে গিয়েও পুলিশের কাছে সব কথা বলেছিল। শুধু তাই করেনি, ওর যে 2জন আরও সঙ্গী ছিল তারা থানার আশেপাশে ঘুরঘুর করছিল, যাতে কেউ গিয়ে থানাতে প্রতিবাদ করছে কি না করছে। সেই থানার সামনের থেকে ওদের 2জনকে ধরা হয়েছে। আজ আমার আপনাদের কাছে এটাই বলার আছে যে যেহেতু ধরা পড়েছে, মেয়েটি এত সাহস করে ওদেরকে ধরিয়ে দিয়েছে, তার প্রতিবাদে আপনারা কি বলতে চান, কি শাস্তি হওয়া দরকার, কি শাস্তির প্রয়োজন, সেটা আমাকে অল্প কমেন্টে জানাবেন।